আসসালামু আলাইকুম। ব্লগের ওয়েবসাইট তৈরি করার যে থিম কাস্টমাইজেশন, কিভাবে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেই থিমটাকে সুন্দর করে কাস্টমাইজেশন করতে পারেন, এই বিষয়টার ধারাবাহিক একটা টিউটোরিয়াল চলতেছে আমাদের চ্যানেলে। আজকে হচ্ছে এই 3 নম্বর পর্ব বা তৃতীয় পর্ব। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে বডি সেকশনে কিছু কাজ আছে, যেমন লেআউট আসার পরে বডিতে এক্সট্রা কিছু জিনিস আছে, যেমন এখানে অ্যাডভার্টাইজমেন্ট, এই বিষয়গুলো এখানে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্লগ আর্কাইভ, হ্যাশট্যাগ, এই বিষয়গুলো, পপুলার পোস্ট, ক্যাটাগরি, মানে অনেক কিছু আছে। এগুলো একটু অফ করে দিতে হবে, না হলে দেখতে আসলে ভালো লাগে না, দেখতে প্রফেশনাল লাগে না। তো প্রথমে অফ করার জন্য আমরা যাব হচ্ছে অ্যাট্রিবিউশন। অ্যাট্রিবিউশন হচ্ছে ব্লগ আর্কাইভ। এখানে যদি যাই, ব্লগ আর্কাইভ, এটা অফ করে দিলাম। আমার ভালো লাগে না, আপনারা হয়তো যদি রাখতে চান রাখতে পারেন। লেবেল, পপুলার পোস্ট, পপুলার পোস্টটা থাক, পপুলার পোস্ট, ম্যাক্সিমাম শো 5, অ্যাবাউট মি, অ্যাবাউট, এখানে অ্যাবাউট মি এখানে দরকার নাই, অফ থাক। এটা কোনটা? তো 1 মিনিট, অফ থাকলো। এরপর হচ্ছে এক্সট্রা আমি অফ করছি, পপুলার উইকলি, দরকার নাই, এটা অফ করে দিলাম। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যত অ্যাডভার্টাইজমেন্ট আছে সব অ্যাডভার্টাইজমেন্ট আমরা অফ করে দেবো। প্রয়োজনীয় কাস্টম পোস্ট লেবেল, আপাতত অফ করি, দেখি কি হয়। এগুলো অন ছিল, আমি অফ করে দিছি। এগুলো অন ছিল, আমি সব অফ করে দিছি। আপনারা অফ করে দেবেন এগুলা, অপশনটা সবই অফ। এখানে অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন সব অফ। ফিচার পোস্ট এটা থাক, অ্যাডভার্টাইজমেন্ট অফ, ব্লগ পোস্ট, এরপর হচ্ছে আবার অ্যাডভার্টাইজমেন্ট, সব অ্যাডভার্টাইজমেন্ট অফ করে দেবেন। এখানে তো আসলে ওদের মতো ওরা যতভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া সম্ভব, অ্যাড বসানো সম্ভব, সব স্টাইলে ওদের দেওয়া আছে। কিন্তু আপনি সব স্টাইল একটা সাইডে বা একটা সময়ে অ্যাপ্লাই করলে তো মুশকিল, আপনার সাইট তো লোড হয়ে যাবে। সেজন্য আপনারা আপনাদের মতো যেটা দরকার সেটা অন করে কাজ করবেন, আর যেটা দরকার না সেটা অফ করে দেবেন। পপুলার পোস্ট, ক্যাটাগরি, হ্যাশট্যাগ, সাইডে পপুলার পোস্ট, হ্যাশট্যাগ আমার দরকার নাই। ক্যাটাগরি, ক্যাটাগরিটা আপাতত থাক। ব্লগ আর্কাইভটা অবশ্যই অফ করে দেব। রিসেন্ট পোস্ট, পপুলার পোস্ট দরকার নাই। রিসেন্ট পোস্ট এটা থাক, রিসেন্ট পোস্ট 5টা দেওয়া আছে। ওকে, আপনারা যদি বাড়াইতে চান এখান থেকে রিসেন্ট পোস্ট, এখান থেকে যে 5 দেওয়া আছে, এই 5-এর জায়গায় যে করে আপনি দেন সে করে দিয়ে দেবেন। শুধু শুধু ডিজিটটা চেঞ্জ করবেন, অন্য কোনো কিছু না কিন্তু। আবার অ্যাডভার্টাইজমেন্ট, যে টিমের এই হচ্ছে একটা সুবিধা, আসলে ওরা এত সুন্দর করে সাইটটা কাস্টমাইজ করার সুযোগ দিচ্ছে বা কাস্টমাইজ করতে পারতেছি। একটু যদি সাইটটা লোড দেই, দেখি কেমন অবস্থা আসে। আচ্ছা, এখন ফিচার পোস্ট, লেটেস্ট পোস্ট, ক্যাটাগরি, রিসেন্ট পোস্ট,
এই পোস্টটা কি মোটামুটি মনে হয় আমার এখানে দেখেন একটা সুবিধা, টেবিল অফ কন্টেন্ট কিন্তু ডেট থিমে আপনার ডিফল্ট ভাবে দেওয়া আছে। ওই টেবিল অফ কন্টেন্টটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে বেশ কাজ দেয় বা কাজে লাগে। হ্যাঁ, পরবর্তী প্রিভিয়াস পোস্ট, পরবর্তী পোস্ট কত সুন্দর করে দেওয়া আছে। আমার মনে হয় বডি সেকশন আর কি কিছু বাকি আছে কিনা চোখে পড়তেছে না। অ্যাডভার্টাইজমেন্ট পপ আপ টপ করে দিই। লাইসেন্স, এখন যদি একটু আবার রিলোড দিই, এখন একটু ফ্রেশ লাগতেছে সাইটটা। এরপরেও আরো কিছু কাজ আছে। যদি একটু উপরে যাই, ক্যাটাগরিটা ক্যাটাগরিটা এখানে দরকার নেই, তবে এটার জন্য একটু লাগতেছে। একটু আপনারা আপনাদের মতন একটু খুঁজে দেখবেন, যেটা ভালো লাগে সেটা রাখবেন, যেটা ভালো লাগে না। অ্যাবাউট মিটা আমি অফ করে দিয়েছিলাম, যদি অন করি তাহলে রেজাল্টটা কি আসে। রিসেন্ট পোস্ট এখন একটু ফ্রেশ লাগতেছে, এখন সুন্দর ফ্রেশ লাগতেছে। এবং আচ্ছা, রিলেটেড পোস্ট, ওকে। বডি সেকশন মোটামুটি কমপ্লিট। এই ছিল বডি সেকশনে। পরবর্তী টিউটোরিয়ালে আমি একটু ফুটার সেকশনে আসবো এবং আরো কিছু টুকটাক বিষয় আছে, চেষ্টা করবো সেই বিষয়গুলো পরবর্তী সেশনে শেষ করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।